Hello, viewers. Welcome back to my channel. So, আজকে আমি তোমাদের সাথে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 41 which talks about ostensible owner এটা ডিসকাস করব। তো আমাদেরকে এটা জানতে হলে আগে জানতে হবে যে ট্রান্সফার তো হয়ে যাবে, কিন্তু অস্টেন্সিবল ওনারটা কে? অস্টেন্সিবল ওনার হলো এমন একজন ব্যক্তি যার কাছে ওনারশিপের সমস্ত ইন্ডিকেশান আছে এবং যাকে দেখতে বা যার ক্যারেক্টারিস্টিক্সগুলো একদম ওই প্রপার্টির ওনারের মতোই, কিন্তু সে রিয়েল ওনার নয়। যেমন হতে পারে তার কাছে কি আছে, পজেশন আছে, মানে সে ওই প্রপার্টিটার দখলে আছে এবং সে ওই প্রপার্টিটা এনজয় করছে, প্রপার্টিটা থেকে যে সমস্ত বেনিফিটস অ্যারাইজ হচ্ছে সে সেগুলো এনজয় করছে, কিন্তু তাও সে রিয়েল ওনার না। এমনও হতে পারে যে অফিসিয়াল কাগজও তার কাছে রয়েছে। এরকম কখন হয়? যখন একজন বেনামিদার অস্টেন্সিবল ওনার হতে পারে। বেনামিদার মানে কি? বেনামিদার হলেন এমন একজন ব্যক্তি যার নামে প্রপার্টিটা কেনা হয়েছে, কিন্তু প্রপার্টির কনসিডারেশন অথবা ভ্যালুটা দিয়েছে অন্য একজন ব্যক্তি, যার নামে কেনা হয়েছে তিনি বেনামিদার হয়ে যাবেন। আমরা জানলাম যে অস্টেন্সিবল ওনার কে। এবার আমাদের জানতে হবে অস্টেন্সিবল ওনার কিভাবে ট্রান্সফার করতে পারে। সেকশন 41 বলছে, যখন কোনো ইমুভেবল প্রপার্টি অস্টেন্সিবল ওনার ট্রান্সফার করবে, কিভাবে করবে? উইথ দ্য এক্সপ্রেস অর ইমপ্লাইড কনসেন্ট অফ দ্য রিয়েল ওনার। হয় রিয়েল ওনার যে সে মুখে বলবে বা তার কোনো একটা কাজের মাধ্যমে সে জানাবে যে সে ওই ট্রান্সফারে কনসেন্ট দিয়েছে, তখন ট্রান্সফার পরে গিয়ে রিয়েল ওনার কোনোভাবেই ডিনাই করতে পারবে না। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে ট্রান্সফারের গুড ফেথ, মানে সে জানে না যে সত্যিকার ওনারটা কে এবং সে অনেক চেষ্টা করেছে যে ট্রান্সফার করছে তার আদেও পাওয়ার আছে কি না ট্রান্সফার করা সেটা জানার জন্য, এবং ট্রান্সফারটা হতে হবে উইথ কনসিডারেশন। যদি এই ট্রান্সফারটা একটা গিফট হয় সেক্ষেত্রে কিন্তু দিস প্রভিশন উইল নট অ্যাপ্লাই, বাট যদি সে একটা ভ্যালু দেয় তখন এই অস্টেন্সিবল ওনার দ্বারা ট্রান্সফার করলে রিয়েল ওনার ডিনাই করতে পারবে না। এবং এটা সেকশন 115 এভিডেন্স অ্যাক্টের একটি রুল, যে যখন এস্টাপেল একজন যখন কোনো কাজকে তার ইমপ্লাইড কনসেন্ট বা এক্সপ্রেস কনসেন্ট দ্বারা মেনে নেয়, পরে গিয়ে তাকে সেটা অস্বীকার করতে দেওয়া যায় না। আমাদের এখন জানতে হবে সেকশন 41 অ্যাপ্লাই হবার জন্য কি কি কন্ডিশন এসেন্সিয়াল। সেখানে একটা ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার হতে হবে অস্টেন্সিবল ওনার দ্বারা, এবং কনসেন্ট অফ রিয়েল ওনার ইজ নেসেসারি whether it is express or implied. Okay, and the consent must be free consent without coercion, undue influence, fraudulent etc. যখন রিয়েল ওনার মুখে ক্লিয়ার ওয়ার্ডসের মাধ্যমে অস্টেন্সিবল ওনারকে অথরাইজ করে ট্রান্সফারটা করার জন্য, তখন এটা এক্সপ্রেস ওনার। আবার যখন সে কোনো একটা অ্যাক্টের মাধ্যমে বুঝিয়ে দেয় চুপ থেকেও, তখন সেটা ইমপ্লাইড কনসেন্ট। যখন রিয়েল ওনার একটা ডকুমেন্টে সাইন করে, এটা এমন একটা নলেজ দ্বারা যে এই সার্কামস্ট্যান্সে আমি সাইন করছি, তখন সেটা ইমপ্লাইড কনসেন্ট হয়ে যায়। ঠিক আছে। এ কেস ওয়াজ হেল্ড রামকুমার কুন্ডু ভার্সেস ম্যাকুইন। ইন দিস কেস
আলেকজান্ডার একটা প্রপার্টি কিনেছিল ক্যালকাটাতে। কার নামে কিনেছিল? তার স্ত্রী বুনো বিবির নামে। ঠিক আছে, এবার বুনো বিবির দুটো সন্তানের মধ্যে একজন সন্তান ছিল ম্যাকুইন। ম্যাকুইন যে সেল ডিড ছিল সেটা বুনো বিবির নামেই হয়েছিল এবং বুনো বিবি ওই প্রপার্টিটা ম্যানেজ করত। আলেকজান্ডারের লাইফ টাইমেই বুনো বিবি প্রপার্টিটা সোল্ড করে রামধনীকে, রামকুমারের বাবাকে। বুনো বিবির মৃত্যুর পরে ম্যাকুইন মানে বুনো বিবির ছেলে একটি স্যুট ফাইল করে এটা বলে যে প্রপার্টিটা তার বাবা তার নামে উইল করে রেখেছে এবং তার বাবা রিয়েল ওনার, বুনো বিবি রিয়েল ওনার না, সে একজন বেনামিদার। কিন্তু রামধনী যে কিনেছে প্রপার্টিটা সে বলে যে সে বোনাফাইড পারচেসার, মানে সে গুড ফেতে কিনেছিল এবং সে কনসিডারেশন দিয়ে কিনেছিল। প্রিভি কাউন্সিল এটা রামকুমারের নামেই ট্রান্সফারটা ফেভার করে, কারণ রামকুমার গুড কনসেন্টে কিনেছি, কনসিডারেশন দিয়েছে, সেই কারণে সে বোনাফাইড পারচেসার। তার বেনিফিট বা তার ইন্টারেস্ট যাতে এফেক্ট না হয় সেই কারণে এই ট্রান্সফার এসেন্সিয়াল হলো ট্রান্সফারটা কনসিডারেশন দ্বারা হতে হবে। যদি এটা যে কোনো ধরনের ট্রান্সফার হতে পারে, সেল, এক্সচেঞ্জ, মর্টগেজ, লিজ, শুধুমাত্র গিফট যেটা উইথআউট কনসিডারেশন ছাড়া হয় সেই ক্ষেত্রে এই অস্টেনসিবল ওনারের কনসেপ্ট অ্যাপ্লাই হবে না। ট্রান্সফারি গুড ফেতে প্রপার্টিটা কিনবে, তার বোনাফাইড ইন্টেনশন আছে, ভালো ইন্টেনশনের সাথে সে যখন কিনবে তখন এই প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে। 4 নম্বর কন্ডিশন, ট্রান্সফারি রিজনেবল কেয়ার দিয়েছে। শুধুমাত্র যে সে গুড ফেতে কিনেছে সেটা ইনাফ নয়, এই ট্রান্সফারের জন্য তাকে রিজনেবল কেয়ার দিতে হবে। সে ইনকোয়ারি করবে যে অ্যাকচুয়ালি ওই ইমুভেবল প্রপার্টিটা কার, ওনারের কতটুকু পাওয়ার রয়েছে ওই প্রপার্টিটা ট্রান্সফার করার কারণে, সে আদেও কি রিয়েল ওনার, তবে দিস সেকশন উইল অ্যাপ্লাই। ওকে।